হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। অনেক দিন পর ক্যামেরার সামনে। কালকে এই ডিভোর্সের ব্যাপারে বাচ্চার বাবা যে কথা রেখেছে তার উপরে কিন্তু একটা ভিডিও আমার কালকে রাত্রেই গেছে। আরও কিছু কথা বলার আছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। তো অধরা ডিভোর্স, কেন বলছি অধরা ডিভোর্স? আমরা শুনেছি মিউচুয়াল ডিভোর্স, হয়তো বা খুব কাছে হতে চলেছে। মিউচুয়াল ডিভোর্স হচ্ছে দুপক্ষই যখন এখন ডিভোর্সের মানে কি বলবো পিছনে ছুটছে, তো সেক্ষেত্রে হয়তো খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখনই ডিভোর্স নয়, অধরা ডিভোর্স। কেন বলছি? আমরা যেটা কালকে শুনতে পেলাম ভিডিও থেকে যে বাবা শর্ত রাখলো কি না, সোনা ফেরত দিতে হবে নিশ্চয়ই। রক্ত জল করা পয়সা, সেটা যত লক্ষ টাকারই সোনা হোক না কেন, 5,000-এরই হোক আর 15 লক্ষেরই হোক না কেন, সোনা সোনা, তার দাম এখন যে হারে বাড়ছে, দ্বিগুণ হারে বাড়ছে। তো সেক্ষেত্রে সোনাকেও ওইভাবে নিয়ে চম্পট দেবে আর সই করে দেবে, দিয়ে ডিভোর্স হয়ে যাবে, সেটা কিন্তু নয়। বাচ্চার বাবার যে ডিসিশন নিয়েছে তাকে আমি কিন্তু পূর্ণ সমর্থন করি, আমি পার্সোনালি পূর্ণ সমর্থন করি। কিন্তু কথা হচ্ছে এই যে সোনার ব্যাপারটা, শুনেছিলাম কেস হয়নি, কিন্তু কালকে আমাকে একজন দর্শক জানালো যে হ্যাঁ কেস হয়েছে। হতে পারে এই কেসের ব্যাপারটা বাবা কোনোদিনও আমাদের সঙ্গে শেয়ার করেনি। অ্যাকচুয়ালি আমরা কিন্তু বাবাকে এবং মাকেই দেখে এসেছি। উনি আমাকে জানালেন যে লাইভে কেউ একজন, মানে তার লিগাল অ্যাডভাইজার আর কি, কেউ একজন বলতে লিগাল অ্যাডভাইজার, সে বলে দিয়েছে যে সোনার ব্যাপারেও কেস হয়েছে। অ্যাকচুয়ালি প্রথম কথা হচ্ছে ওনার লাইভ আমি প্রথমের দিকে দেখতাম, ইদানিংকালে আমার কান আমার চোখ নিতে পারে না, এটাই হচ্ছে কথা, সেই জন্যই আমি দেখি না। তো সেই জন্য হয়তো কোনো কারণে উনি বলেছিলেন, মিস করে গেছি। তো আমার কাছে কথা হচ্ছে কেস হয়েছে, খুব ভালো কথা, কিন্তু এই যে সোনা নেওয়ার ব্যাপারটা, এটা তো চুরি। ডিভোর্সের শর্ত তো চুরির মানে জিনিস, সেটা নিয়ে তো ডিভোর্সের শর্ত হতে পারে না। এবং দ্বিতীয়ত কথা হচ্ছে চুরি যে হয়েছে সেটা প্রমাণ করা যাবে। সেটা যদি প্রমাণ করা যায় তবে না চোর ধরা পড়বে, চোর চুরির মাল ফেরত দেবে, সেটা আলাদা কথা। যে অন্যের জিনিস না বলে নেয় তাকে চোরই বলে, আমি এইভাবেই বলছি। যেহেতু সোনা চুরি সোনা চুরি সোনা চুরি আমরা বারবার শুনে এসেছি, এবং সোনা যে চুরি হয়েছে তার কিন্তু প্রমাণ কিছুটা হলেও আমরা পাচ্ছি। তার কারণ হচ্ছে দেখো, বাচ্চার দাদু মানে বড়দা আর কি, তার মুখ থেকে যে কথাগুলো আমরা শুনেছিলাম কবিতার আকারে, যে হাঁড়ি, সোনার হাঁড়ি আমরা দেখেছিলাম, মানে সোনার হাঁড়ি বলতে যে পাত্রে রাখা ছিল, সেই মাটি খুঁড়ে কিভাবে নেওয়া হয়েছিল, সেই কথা যেরকম আমরা এই কিছুদিন আগে কবিতার মাধ্যমে শুনেছি, এবং অনেক দিন আগে যখন অনেক ইউটিউবাররা ওদের বাড়িতে গিয়েছিল, একটা পিকনিক মতো হয়েছিল, তার পরেই এসেই কিন্তু এই বাচ্চার বড়দা কিন্তু একই সেম কথা কিন্তু বলেছিল, সেম কথা, যে কিভাবে হয়েছে, যে ঘটনা কিভাবে হয়েছে। দেখো, মানুষ যখন মিথ্যে কথা বলে না, কোনো ঘটনা যখন সাজিয়ে বলে, তখন কিন্তু দুবার দুরকম কথা, মানে একই কথা দুবার করে বলতে আসলে কিন্তু দুরকম হয়ে যায়। বাট উনি কিন্তু দুবারই একই ক্ল্যারিফিকেশান দিয়েছে, এবং আজকে বাচ্চার বাবা মানে গতকালের ভিডিওতে বাচ্চার বাবাও কিন্তু সেই একই কথা বলেছে, অতীতেও কিন্তু এরা বলেছে, এবং শোনা গেল যে কেস হয়েছে। এবারে হচ্ছে কথা, বাচ্চার মা অনেক কিছু নিয়ে ক্ল্যারিফিকেশন দিতে এসছে, কিন্তু এই সোনার ব্যাপারটা নিয়ে আজ পর্যন্ত আমরা তার কাছ থেকে কিছু খোলসা করে শুনতে পাইনি। তাহলে কি ধরে নিচ্ছি যে এই ব্যাপারটা কিন্তু তাহলে সত্যিই ঘটেছে। তো এবারে প্রশ্ন হচ্ছে, সেই সোনা কি আর ফেরত পাওয়া যাবে? জানি না, কারণ এত সোনা বানানো হয়েছে, দর্শকরাই বলছে সেই সোনা গলে কবে অন্য রূপ ধারণ করে নিয়েছে। তো সোনার বাবদ কিন্তু আমরা শুনেছিলাম 15 লক্ষ টাকা, মানে 15 লক্ষ টাকা সোনা নিয়ে চলে গেছে। তো সেক্ষেত্রে এই 15 লক্ষ টাকা সেটা কি টাকা বাবদ ফেরত পাবে না সোনা ফেরত পাবে, মানে এটা একটা প্রশ্ন রয়ে গেছে। তো এবারে হচ্ছে লাইভ করার কথা ছিল, আমি এখন ভিডিওটা শ্যুট করছি আগের দিন রাত্রে, এখন রাত্রি বাজে হচ্ছে তোমার 10:30, এখনও পর্যন্ত আমি লাইভ দেখতে পাইনি। এরপরেই জানি না লাইভ করবে কি না, মানে বাচ্চার মায়ের লাইভ করার কথা ছিল, যে রাত 8টায় আসছি লাইভে, 8টা গেল, 9টা গেল, 10টা গেল, দেখলাম যে লাইভে এলো না। এদিকে শোনা যাচ্ছে যে, আচ্ছা এই ব্যাপারটা আমি পরে আসছি, তার আগে বলে নিই সোনার ব্যাপারটায়। তো এক্ষেত্রে সোনা যে চুরি গেছে এটা প্রমাণ করতে পারবে, চুরি গেছে হয়তো বলতে পারবে, এফআইআর হতেই পারে বলেছে, কিন্তু এই যে সোনা চুরি করেছে সেটা কি প্রমাণ করতে পারবে?
প্রমাণ করা মুশকিল, হলে এতদিনে অনেক কিছু হয়ে যেত, প্রায় 2 বছর হতে চললো। এবার দ্বিতীয়ত কথা হচ্ছে, সে কি সোনা ফেরত দিতে পারবে? যদি প্রমাণ করেও সে কি সোনা ফেরত দিতে পারবে? কারণ সেই সোনা কি আর সেই সোনার ফর্মে আছে? সে তো মনে হয় অন্য কিছু হয়ে গেছে। তো সেক্ষেত্রে সেই জন্যই কি বাবা 15 লক্ষ টাকা এটা সরিয়ে রেখেছে অতীতের ভিডিওতে, যাতে 15 লক্ষ টাকা সোনা না দিতে পারে। 15 লক্ষ টাকা জানি না কি হবে, সেটাও জানি না। তবে ভেবেছিলাম ডিভোর্স হয়ে গেলে হয়তো বাচ্চাটা একটা স্থিতাবস্থা হবে এবং দুজনের লাইফটাও দুজন সুন্দর করে গুছিয়ে নিতে পারবে, কিন্তু দেখলাম এখন অধরা ডিভোর্স, এটুকু বলতে পারি। তো এবারে আসি হচ্ছে লাইভের কথাটা, যেটা বলছিলাম। 8টার সময় লাইভ করার কথা ছিল, কিন্তু লাইভে আসলো না, ভিডিও 2 দিন ধরে দিচ্ছে না। কেউ কেউ ভীষণ চিন্তিত যে কি হচ্ছে, মেয়েটার কি হচ্ছে, মানে যারা ওর শুভাকাঙ্ক্ষী, খুব কাছের লোক, মেয়েটার কি হচ্ছে। তারপরে আমরা পোস্ট দেখে জানতে পারলাম যে বকের ফ্ল্যাটে কিছু একটা হয়েছে মাঝরাত্রি। কি হয়েছে সেটা জানা যায়নি, তো হয়তো কেউ কেউ জানে। এবং বাবার ভিডিও থেকে জানতে পারলাম ধামাকা ধামাকা জিনিস আসছে। তো সেক্ষেত্রে বাচ্চার মানে কি বলবো, যে বাবা বা মায়ের মধ্যে কি যে আসল ব্যাপার চলছে, সেটা কতটা তারা শেয়ার করছে সেটাও বোঝা মুশকিল, এবং সব আইনি ব্যাপারগুলো শেয়ারও করা যায় না। কিন্তু কথা হচ্ছে, এই যে লাইভে আসবো 8টার সময়, এটা বলেও সে কেন আসতে পারলো না? সে কোন পরিস্থিতিতে আছে? তাহলে কি সত্যিই সমস্যায় আছে? এবং দ্বিতীয় কথা হচ্ছে যেটা মানে কি বলবো, যে দুর্গা বাহিনী আছে, তারা অবশ্যই দুর্গা বাহিনী বলতে অবশ্যই তারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার। একজনের কন্টেন্ট থেকে দেখতে পেলাম ফোকলা নাকি মার খেয়েছে, ফোকলার ওপর নাকি অ্যাটাক হয়েছে, এবং এই গামলার ফ্ল্যাটে নাকি হামলা হয়েছে। ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না, বাট তারা যেহেতু দুর্গা বাহিনী, তারা অনেক খবরই আগে থেকে পেয়ে যায়, তাই খবরটা কতটা সত্যি কতটা মিথ্যে জানি না। এবং যেভাবে টাইটেল লিখেছিল সেভাবেও ভিডিওতে ক্ল্যারিফাই করলো না, জাস্ট বললো ফোকলা মার খেয়েছে, এ দুশ্চরিত্রা, মানে ঠিক পরিষ্কার হলো না। এবারে আসি হচ্ছে ব্যাপারটা, যেটা আসল আমার টাইটেলে রয়েছে, যে বাচ্চা আর মা একসাথে। বাচ্চা আর মা হচ্ছে একসাথে। আমি জাস্ট ছেলেকে পড়াচ্ছিলাম, হঠাৎ দেখলাম টুং একটা মেসেঞ্জারে মেসেজ আসলো। কি হলো ব্যাপারটা দেখি। তবে আমারই একজন ভিউয়ার্স, অনেক দিনের ভিউয়ার্স, সেই ভিউয়ার বন্ধু আর কি, অনেকেই তো আছে টুকটাক, তো ভিউয়ার বন্ধু আমাকে হঠাৎ করে ফেসবুক পেজের একটা মানে রিল শেয়ার করে, লিঙ্ক দেয় আর কি। তো রিলটা আমি দেখে জাস্ট অবাক হয়ে গেলাম। মানে আমি না কিছুক্ষণের জন্য না ধাতস্থ হতে পারছিলাম না, রিলটা দেখার পর ধাতস্থ হতে পারছিলাম না। কী হলো ব্যাপারটা, মানে একবারের জায়গায় 2বার দেখলাম, 3বার দেখলাম, যে কী হলো ব্যাপারটা। বাচ্চার মা নাচানাচি করছে, একটা ভাইরাল গানের ওপর নাচানাচি করছে শাড়ি পরে, এবং যথেষ্ট রোগা লাগছে। এবং সেইখানে বাচ্চাটি, তোমরা হয়তো অনেকেই যারা ফেসবুক পেজ ওর ফলো করো অনেকেই হয়তো দেখবে, তো সেখানে বাচ্চাটি দেখলাম, বাচ্চাটিও মায়ের সঙ্গে সঙ্গে নাচছে। তো আমি জাস্ট না কিছুক্ষণের জন্য না মানে ধাতস্থ হতে পারলাম না, কি হলো ব্যাপারটা। তাহলে কি বাচ্চাটা মায়ের কাছে গেছে, মানে দেখা হয়েছে এরকম একটা ব্যাপার, থাকাটা কি ব্যাপার না, দেখা হয়েছে এরকম একটা ব্যাপার মনে হলো। তারপরে 8টা কমেন্টও দেখলাম, 8টা কমেন্ট করেছে, সেখানে জিজ্ঞেস করেছে কবে আসবে, বাচ্চা কবে আসবে। তো সেক্ষেত্রে মা দেখলাম লাভ রিয়াক্ট দিয়েছে, বাট কোনো রিপ্লাই দেয়নি। তো তারপরে অনেকে লিখেছে এই ভিডিওটা তুমি শেয়ার করেছো, তোমার কোনো প্রবলেম হবে না তো? ওইটা দেখে না আমার মানে ঠাউর হলো, ও আচ্ছা আচ্ছা, পিছনের ব্যাকগ্রাউন্ডটা তো দেখতে পাচ্ছি যে বাচ্চার বাবার বাড়ি, মানে আগের সেই পুরনো ঘর, সবুজ জানালা, হলুদ দেয়াল, দেখে মনে হলো ও আচ্ছা এটা পুরনো ভিডিও। তাহলে পুরনো ভিডিওর সামনে এখনকার বাচ্চার যে, কারণ বাচ্চাকে 2.5 বছর বয়সে ছেড়ে চলে এসেছে, তাহলে এখনকার যে বাচ্চার যে অবয়ব আমরা দেখতে পাই, বাচ্চাকে যে বয়সটায় দেখতে পাচ্ছি মানে এখন, সেই বয়সের বাচ্চাটাও সামনে নাচছে। এটা দেখে আমার একটু কেমন লাগলো, মনে হচ্ছে এটা মনে হচ্ছে এডিটিংয়ের দ্বারা হয়েছে, এটা মনে হচ্ছে এডিটিংয়ের দ্বারা হয়েছে। যে মায়ের সেই পুরনো ভিডিও, মানে সেই চ্যানেলের পুরনো ভিডিও যখন শ্বশুরবাড়িতে থাকতো, সেই পুরনো ভিডিওর সামনে বাচ্চাটাকেও কোনো এডিটিংয়ের দ্বারা এনে বাচ্চাটা এই বয়সের, এবং টাইটেল দিয়েছে বাচ্চা আমার কাছে কবে আসছে, বাচ্চা আমার কাছে কবে আসছে, এরকম একটা টাইটেল দিয়ে মা ছেলে দুজনে নাচছে। তার মানে এটাই কি বোঝাতে চাইছি, যে বাচ্চা এইভাবে আসলে আমি আনন্দ করে নাচবো? কিন্তু মনে হচ্ছে যে এটা এডিটিংয়ের দ্বারাই করেছে। তোমরা চাইলে দেখে আসতে পারো, আমি এখানে শেয়ার করতে পারবো না, যেহেতু ওর মুখ রয়েছে, ওর বাচ্চার মুখ রয়েছে, আমি শেয়ার করতে পারবো না। বাট আমাকে যে ভিডিওটা দিয়েছে
তো আমি তো অনেকবার দেখলাম। যাই হোক, 8টা মতো কমেন্টও করেছে, তারা একই কথা বলেছে কবে আসছে কবে আসছে, কাউকেই রিপ্লাই দেয়নি। এবারে এটা গেল একটা কথা। তাহলে মায়ের কাছে কি বাচ্চা খুব তাড়াতাড়ি যেতে চলেছে? মা এত উৎফুল্ল হয়ে পুরো ভিডিও তুলে এনে নিজে রিলস না বানিয়ে, ভিডিও না দিয়ে, কোনো লাইভ না করে, কোনো পোস্ট না দিয়ে, নিজে তোমার বাচ্চাকে নিয়ে পুরোনো ভিডিওতে বাচ্চাকে জুড়ে এইভাবে এডিটিং করে করেছে, মানে আমার খুবড়িতে ঠিক ঢুকলো না। তোমরা যদি চাও দেখে আসতে পারো, কারণ ওর নামে, ওর যা চ্যানেলের নাম বাচ্চার মায়ের, সেই চ্যানেলের নামেই ফেসবুক পেজে আছে, তোমরা গিয়ে ফলো করে দেখে আসতে পারো। আমার ঠিক খুবড়িতে ঢোকেনি, এটা হচ্ছে ব্যাপার। তো বাচ্চা জানি না কবে মায়ের কাছে যাবে, এতদিন হয়ে গেল, কবে যাবে জানি না। তবে আরও একটা কথা বলি এবারে, যে বাবা সোনা ফেরত চেয়েছে, ঠিক আছে, বাবা সোনা ফেরত চেয়েছে, কিন্তু অনেক দর্শকের কথা, অনেক মানুষের কথা, যে বাবা যে 5 লাখ টাকা মায়ের নিয়ে নিয়েছে, সেই টাকাটার তাহলে কি হবে? বাচ্চার মানে বাবা বলছে পয়সা দাও, সোনা দাও, ডিভোর্স নাও, এরকম একটা ব্যাপার। তো তারা বলছে যে 5 লাখ টাকা দাও, ডিভোর্স নাও। তো বাবা কি 5 লাখ টাকা ফিরিয়ে দেবে? কারণ একজন তাকে লিখেছে যে ও যদি সোনা ফেরত দেয় তোমাকে, তোমারও উচিত 5 লাখ টাকা, ওর যে প্রমোশনের টাকা 5 লাখ টাকা তোমারও ফিরিয়ে দেওয়া উচিত, তারপরেই ও সাইন করবে আর কি। তো সেখানে দেখলাম বাবা লাভ রিয়াক্ট দিয়েছে, অর্থাৎ সহমত পোষণ করেছে। তাহলে কি বাবা 5 লাখ টাকা ফেরত দিয়ে দেবে? আর সবচাইতে বড় কথা হচ্ছে, ওই যে 5 লাখ টাকা, সেটা কিন্তু ওতে মায়ের কোনো একার হক নেই কিন্তু। কারণ চ্যানেলে কেউ মুখ দেখালেই টাকাটা তার হয়ে যায় সেটা কিন্তু নয়। হ্যাঁ, প্রমোশন ভিডিওর টাকা, কিন্তু চ্যানেলটা যার, তারই কিন্তু আর্ন হয়। এবার অনেকেই বলবে চ্যানেলটা তো ওর, চ্যানেলটা ওর যদি হতো, নেওয়ার চেষ্টা বা বন্ধ করার চেষ্টা কিন্তু অনেক করেছিল বাড়ি থেকে বেরিয়ে আসার পর, কিন্তু সেটা করতে পারেনি। রমরমিয়ে চ্যানেল চলছে, আমরা দেখতে পাচ্ছি। রমরমিয়ে বলতে ভিউজ ডাউন হয়েছে, সেটা হতেই পারে, আপ ডাউন সেটা হয়েই থাকে। তো এবারে হচ্ছে তোমার সেই চ্যানেলটা কিন্তু নেওয়ার মানে চেষ্টা করেছিল, বাট নিতে কিন্তু পারেনি। যদি ওর চ্যানেল হতো, ওর ডকুমেন্টস যদি ইউটিউবের কাছে দেওয়া থাকতো, ওর নামে যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট, গুগলের অ্যাকাউন্ট, তারপরে তোমার ব্যাংকের সঙ্গে লেনা দেনা যেটা হয় আমাদের আর কি ইউটিউবে, সবটা যদি মায়ের নামে হতো, তাহলে কিন্তু অনায়াসেই মা পারতো সব কিছু ব্লক করে দিতে। কিন্তু সেটা, তাহলে অতএব বোঝা যায় যে মায়ের চ্যানেল নয়, এবং মা ওখান থেকে যা প্রমোশন ভিডিও করে আর্ন করেছে, সেখানে মায়ের পুরোপুরি হক কিন্তু নেই। মা মুখ দেখালেই মা কিন্তু চ্যানেলের ওনার হয়ে যায় না, কারণ ওই চ্যানেলে কিন্তু অনেক লোকই মুখ দেখিয়েছে। আমি এই দুপুরবেলার দিকেই একটা ভিডিও দেখছিলাম, দুপুরবেলার দিকে দেখছিলাম যে একটা ফুচকার প্রতিযোগিতা হয়েছে, বাড়িতে ফুচকাওয়ালা ডেকে, মানে ওই 1 বছর না 2 বছর আগের ভিডিও দেখলাম, বাড়িতে ফুচকাওয়ালা ডেকে সেই যে পিসি ছিল, মানে পাশের বাড়ির কাকি, বাচ্চার বাবাদের পাশের বাড়ির কাকি, তার মেয়ে, অর্থাৎ টিন ভাঙার হচ্ছে পিসি, তো তার মেয়ে, এখানে বাচ্চাটা তখন কোলে, এদিকে তোমার টিন ভাঙা, তারপরে তার শ্বশুর, মানে লিগাল শ্বশুর যে এখন আছে, শাশুড়ি, সবাই মিলে 5 জনে মিলে একটা হচ্ছে ফুচকা খাওয়ার মানে প্রতিযোগিতা করলো, ফুচকালাকে দাঁড় করিয়ে। সেখানে কিন্তু ওর পিসি, পাশের বাড়ির পিসি যে, সে কিন্তু জিতে গেল। তো জিতে গেল বলে এরকমভাবে তো প্রত্যেকে কিছু না কিছুভাবে কন্ট্রিবিউট করেছে চ্যানেলটায়। তাহলে কি প্রত্যেকেরই টাকার হক আছে? এটা আমার প্রশ্ন আর কি। কারণ চ্যানেলে অবশ্যই কাজ করেছে, তাছাড়া এডিটিং, বিভিন্ন প্রসেসিং, ভিডিও আপলোড করা, সবটা কিন্তু বাচ্চার বাবাই করতো। তাই একা কেউ ফোনটা ধরে ব্লগিং করলে তার একার টাকার হক হয় না, একটা ফ্যামিলি ব্লগে অন্তত। তো সেক্ষেত্রে বাচ্চার বাবা কিন্তু ওখানে লাভ রিয়াক্ট দিয়েছে যে টাকা কি তুমি ফেরত দেবে, এরকম একটা প্রশ্ন হয়েছে, 5 লাখ টাকা কি তুমি ফেরত দেবে, দেখতে পাবে কমেন্ট বক্সেই রয়েছে। তো সেক্ষেত্রে তিনি লাভ রিয়াক্ট দিয়েছেন, তো হয়তো ফেরত দেবে, যদি সোনা ফেরত পায় তাহলে হয়তো ফেরত দেবে। এদিকে বাচ্চার বাবাও কিন্তু জানে যে সোনা আমি ফেরত পাবো না, কারণ সোনা অন্য রূপে রূপান্তরিত হয়ে গেছে। তো সেক্ষেত্রেই বাচ্চার বাবা কি সেক্ষেত্রেই বললো যে হ্যাঁ, মানে সহমত পোষণ করলো, মানে লাভ রিয়াক্ট দিল যে হ্যাঁ 5 লাখ টাকা আমি নিয়েছি, সেটা দিয়ে দেবো, এরকম একটা ব্যাপার। তো জানি না। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা একটা জিনিস, যে এই ডিভোর্সের ব্যাপারটা যদি মিটমাট হয়ে যায়, অনেকের অনেক সমস্যা হবে, আমাদের নয় কিন্তু। কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, দেখো আমরা এদিক থেকে ওদিক থেকে কন্টেন্ট টুকটাক টুকটাক, প্রথম দিকে হয়তো ভিউজ কম হবে, তারপরে ঠিক চলতে থাকবে, চলতে থাকবে, অসুবিধে নেই। কিন্তু বিশেষ বিশেষ মানুষদের কিন্তু বিশেষ বিশেষ অসুবিধা হবে। কারণ যতদিন এই চলতে থাকে এইসব জিনিস, যতদিন জিয়ে রাখা যায়, মানে একদম জিগল মাছের মতন জিয়ে রাখা যায়, ততদিনই কিন্তু লাভ। তো সেক্ষেত্রে
সেই জন্যই আমি জানি না এই কার বুদ্ধিতে এরা নাচছে, বা মানে পুতুল নাচের মতো সুতো ধরে নাচাচ্ছে, আর এরা এক একটা করে এরকম ফ্যাকড়া বের করে নিজেদের ডিভোর্সটাকে আরও ডিলে করছে। আর জানি না, বাট ডিভোর্স হয়ে গেলে কিন্তু দুজনেরই শান্তি, দুজনেরই মুক্তি। তো কেউ কেউ বলে যে তোমার কাছে আছে মানে এই সোনা রয়েছে, অর্থাৎ বাচ্চাটার কথা বলেছে, তোমার কাছে সোনা রয়েছে, তাকে মানুষ করো, অনেক টাকা পয়সা আসবে যাবে। সেটা হচ্ছে মনকে সান্ত্বনা দেওয়ার কথা, কিন্তু সত্যি যে সোনা যখন চলে গেছে সেটা যে কতখানি দুঃখদায়ক, যার গেছে সেই বোঝে। ঠিক আছে, যার গেছে সেই বোঝে। তো সেক্ষেত্রে কিছু বলার নেই, তবে এইটুকু বলতে পারি ডিভোর্স এখন অধরা। আরও একটা কথা, বাচ্চা এখন কোথায়, এইটা মানে প্রত্যেকের প্রশ্ন, বাচ্চা এখন কোথায়? কার বাচ্চা? বেড়ালের বাচ্চা, বেড়ালের বাচ্চা। হ্যাঁ, অমাবস্যা দেবীর ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে বাচ্চা এখন কোথায়, কারণ বিড়ালের যে বাচ্চাটা পান্ডে তাকে তো দেখা যাচ্ছে না, সত্যিই তাকে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে না। কোথায় কোথায় করে দর্শকরা এত জিজ্ঞাসা করছে, কিন্তু তার কোনো মানে একবার যে দেখাবে এক ঝলক সেটা নেই। তাহলে কি বাচ্চাটা সেই আগেরটার মতোই কি কারোর শিকার হয়ে গেছে? কারণ এদের কোনো হেলদোল নেই, কারণ এর আগে এটা নিয়ে মনে হয় তিনটে চলে গেল। তো সেক্ষেত্রে এর আগেও গেছে, সেটা নিয়েও আমরা হেলদোল কোনো দুঃখ কষ্ট দেখিনি। যতক্ষণ ছিল ততক্ষণ কন্টেন্ট বানিয়েছে, ব্যাস এই পর্যন্ত। আর নেই, কন্টেন্টেরও প্রয়োজন নেই, মানে হবে না, আর দুঃখেরও প্রয়োজন নেই। কারণ একবার বলেছিল যে এই তো শিয়ালের পেটে গেছে বলে তারা যে কত ঠক্কর খেয়েছিল ভিউয়ার্সদের এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, সেই জন্য এবারটা পুরোপুরি চেপে গেল। তবে একজনকে উত্তর দিয়েছে, হ্যাঁ গো আছে, বাড়িতেই আছে, ও বড় হয়ে গেছে তো আর বেরোয় না। ও মা, বড় হয়ে গেছে আর বেরোয় না মানে? তারা তো ঘরেই থাকে। অমাবস্যা দেবী উত্তর দিয়েছে বড় হয়ে গেছে তো তাই আর বেরোয় না, তারা তো ঘরেই থাকে, তা ঘরে থাকলে তো আরো সুবিধা হবে ক্যামেরায় দেখাতে। বাবা, জানি না এদের ব্যাপার, তবে মনে হচ্ছে কিছু একটা গড়বড় হয়েছে। সব ব্যাপারেই না এদের গড়বড়ে ব্যাপার। তো যাই হোক, এটুকুই বলার ছিল। আর ডিভোর্স নিয়ে যারা খুব মানে ভাবছিল যে হয়ে যাক ডিভোর্স হয়ে যাক, তবে এটুকু বলতে পারি ডিভোর্স এখন মানে দিল্লি বহুত দূর, হ্যাঁ এটা আমি বলতে পারি। কারণ দুপক্ষকে শর্ত দেবে, দুপক্ষকে কি বলবো, স্বাভাবিকভাবে যেটা সম্ভব সেটা হবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো জানি না 5 লাখ টাকা বাবা ফেরত দেবে কিনা, আর সোনা কিভাবে ফেরত দেবে জানি না। আর কেস যদি হয়ে থাকে, কেসের ব্যাপার শুনলাম কেস হয়েছে, তাহলে মা কোনো ক্ল্যারিফাই করবে না, যেহেতু আইনের আওতায় আছে। তো সেই জন্যই কি করেনি। তবে সোনা কিন্তু চুরি গেছে, এটা কিন্তু প্রমাণিত, কারণ ওই যে বললাম, প্রথমেই বলে দিলাম সেটা। তো চলো ভিডিওটা এইখানেই শেষ করি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।